গুড মর্নিং, ওয়েলকাম টু মাই পেজ টু আ নিউ ব্লগ। আমি জুহি, আমি সিডনি থেকে আরও একবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা আমি এখন তোমাদের সঙ্গে শুরু করছি, দেখতে থাকো আজকে কি কি হয়। সকালবেলা উঠেই দেখছি যে বৃষ্টি একপ্রস্ত হয়ে গেছে অলরেডি। এখনো রাস্তাটা দেখো ভিজে আছে, মানে আজকে সারাদিন ওই বৃষ্টি বৃষ্টি থাকবে। ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম আলফ্রেড নামে কোনো একটা সাইক্লোন কুইন্সল্যান্ডের দিকে আসবে, তো তার এফেক্টটা তো ডেফিনেটলি এখানে পড়বে। আবার উইকেন্ড আসছে, আবার আমি ভাবছিলাম কোথাও একটু যাব, ব্যাস যাওয়াটা পোস্টপন্ড করতে হবে। জ্যাজলিও ঘুম থেকে উঠে গেছে। জ্যাজ এখন ব্রাশ করার আগে একটু রাস্তা দেখছে। দেখি জ্যাজ, এখানে হাই করে দাও, সবাইকে হাই করে দাও। আর এই যে লিও হাই করে দিচ্ছে। চলো এবার আমরা ব্রাশ করে নিই, তারপর ব্রেকফাস্ট করতে হবে। ওকে, জাজলি ওকে ব্রাশে পেস্ট লাগিয়ে দিয়ে এসেছে, ওরা এখন ব্রাশ করছে আর সেই ফাঁকে আমি আমার চাটা বসিয়ে দিচ্ছি। এখন এগ বার করছি, ওদেরকে অমলেট বানিয়ে দেবো। এই যে এখন ওদের অমলেট হচ্ছে খুব ফেভারিট, কিন্তু তো এখন বানিয়ে দিচ্ছি, ওরা ওয়েট করছে তাই জন্য। চাটা ঝটফট খেয়ে ফেলি। ওরা ওখানে ব্রেকফাস্ট করছে আর আমি এখানে চা খাচ্ছি আর এই সুন্দর ভিউটা এনজয় করছি। আমি ফাইনালি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমার কাজ হচ্ছে লাঞ্চ বানানো। বাচ্চাদের লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমার লাঞ্চ। এবার আমি কি লাঞ্চ করবো, এটাই হচ্ছে সব থেকে বড় হেডেক আমার কাছে। কারণ রোজ নিজে রান্না করে ওই নিজের খাবার রান্না খেতে আমার না ভালো লাগে না, একটু কেউ করে দিলে ভালো লাগে। তো সেই সুযোগটা একটু কম হয় এখন। তো যাই হোক, আমি আমার জন্য এখন লাঞ্চ বানাবো। তো আমি ঠিক করেছি আমি এদিকে পনির বানাবো। পনিরটা ওই টাইপ মেন কোর্স টাইপের জেনারেল যেরকম হয় ওরকম বানাবো না, আমি একটু ড্রাই বানাবো। ড্রাই দিয়ে আমার রাইস খেতে কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে। তো আমি একটু ডিফারেন্টভাবে বানাই, দেখি কেমন হয়। আগেও বানিয়েছি যদি ওরকম। তো চলো, আমার পিছনে আওয়াজ শুনতে পাচ্ছ তো, ওদের মধ্যে এখন খেলা চলছে। যতক্ষণ খেলছে ততক্ষণ ভালো, কিন্তু খেলতে খেলতেই ওরা কখন মারপিটে পরিবর্তিত হয়ে যায় সেটা বলা মুশকিল। জ্যাজের কথা না শুনলেই শুরু হয়ে যায় আর কি মারপিট। তো চলো আমি লাঞ্চটা তাড়াতাড়ি সময় থাকতে থাকতে বানিয়ে নিই। এই দেখো শর্মাস কিচেনের পনির, এটা এখানে পাওয়া যায়। এটা ছাড়াও অন্যান্য পনিরও পাওয়া যায়, তো আমরা মোটামুটি এটাই কিনি, বেশ ভালো। এখন আমি অল্প অল্প করে পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, আদাটা কাটা হয়নি, ওটা কাটতে হবে, কেটে রাখছি। অল্প আমার জন্য বানাবো তো, তাই বিশেষ কিছু দরকার নেই। এদিকে বাড়িতে লোকজন এসছে কাজ করতে। আমাদের একটা ওয়াশরুমের যে ভ্যানিটি ক্যাবিনেটটা ছিল সেটা একটু ভেঙে গেছিলো, তাই আমাদের যে ল্যান্ডলর্ড তাকে জানানো হয়েছিল। তো এখানে না বেশি রিপেয়ার করে না, রিপেয়ার করতে হলে যে খরচ পড়ে আর একটু দিলে ওটা রিপ্লেস হয়ে যায়। তো তাই জন্য নতুন ভ্যানিটি ওরা লাগিয়ে দিচ্ছে, তো সেটারই কাজ এখন চলছে। আর এইদিকে আমি ভাবলাম আরেকটা মিক্সড ভেজ দিয়ে একটা ডাল বানিয়ে রাখি ওদের জন্য, তো এটা ওদেরকে রাতে খাওয়াবো। তো সেই রান্নাটা আমি এখন করছি। এটাতে আমি কোনো তেল দিইনি, পুরোটাই ঘিতে করছি। ঘিয়ের বেশ সুন্দর গন্ধ, ওদের ভালোও লাগে খেতে। তো চলো এটা এখন ঝটপট বানিয়ে নিই। এখন বাজে 3:45। আমি এখন চলে এসেছি প্যারাম্যাটা রিভার সাইডের পার্কটাতে। না, কাউকে নিয়ে আসেনি, আমি একা এসেছি। বাচ্চারা ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া সমস্ত ডান হয়ে গেছে। এখন আমি এখানে পার্কের মানে রিভারের পাশে যে বেঞ্চগুলো আছে বসার জন্য, সেখানে বসে একটু নিজের মতো টাইম কাটাচ্ছি। আর এত সুন্দর সুন্দর মানে পাখিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব কাকাতুয়া, মানে প্রচুর কাকাতুয়া। একবার এদিক থেকে এদিকে উড়ে যাচ্ছে, আবার গাছে বসছে, সবাই একসাথে এমন একটা শেপ বানিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। তো আমি এগুলো দেখছিলাম, অনেকক্ষণ ধরে দেখছিলাম, তো ভাবলাম কিছু ভিডিও করে নিই, তাহলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখো গাছের মধ্যে পুরো ভরে গেছে, আর কি আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ।
ক্যামেরা করতে করতে হঠাৎ যখন চারপাশে একটু নজর গেল, দেখলাম আমার মতো প্রচুর লোকজন এরকম ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছে। কেনই বানাবে না বলো? এত সুন্দর দৃশ্য কেউকে মিস করতে পারে? সচরাচর আমরা তো দেশে গিয়ে এরকম দেখতে পাই না, তাই এখানে যখন দেখতে পাচ্ছি তাই সেগুলো এখন নিজের মেমোরিজে রেখে দিই। আর এই ভিডিওটার সাথে ক্লাব করেছি, কারণ এটা আমি ভিডিওতে মানে আগের ব্লগে দিতে ভুলে গেছিলাম। এটাতে জ্যাজ আর আমি বাড়িতে ছিলাম, লিও গেছে ওর বাবার সাথে হেয়ার কাট করতে। ওর হেয়ার কাটটা যদিও তোমরা আগে দেখে ফেলেছো এই ব্লগের প্রথমের দিকে। তো নিচ থেকে লিও বাই বাই করেছে জ্যাজকে, তো তাই জন্য জ্যাজ বাড়ির বাইরে এসে এখন লিফটের সামনে ওয়েট করছে কখন বাবা আর লিও আসবে। ওই দিকে লিফটে দিয়ে আসবে, ঠিক আছে? বাবা তো ভাইয়ের সাথেই আছে, তাই না? ওই যে আসছে, লিফট খুলেছে, দেখলি ওদিকেরটা দিয়ে আসছে। আমি বললাম না, ওই দেখ ভাই আসছে। জুতো পরনি মাম্মা? ভাই নেই, অন্য কেউ এসেছে। এইটা দেখি 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 দেখি, ওরে এই সুইটুটা কি সুইট লাগছে লিওকে, খুব ভালো লাগছে। কেন মানে একা বসেছে ও বাবার কোলে? না, ও বলেছে একা বসবে। তারাও তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, ভীষণ সুন্দর গন্ধ। অতটা আমাদের ওখানে যতটা পাওয়া যায় অতটা গন্ধ নেই, তবে অনেক আছে। এখানে যে এরকম লেবু পাওয়া যায় আমি তো জানতামই না। এগুলো শিলাদিত্যর একজন কলিগ ওদের বাড়ির গাছে হয়েছে, তো সেখান থেকে আমাদের জন্য পাঠিয়েছে। ডাল আছে, ডালের সাথে লেবুটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।